তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। দিনটা ছিল মঙ্গলবার। সবে আমি কাজে থেকে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরেই দেখি চলে এসছে হচ্ছে দেবা আর দেবী। এসেই দুজনা মিলে আমাদের যে লিভিং রুমটা আছে সেই রুমটা করে নিল দখল। আমাকে সেই রুমে তো ঢুকতেই দিল না, আর ওদেরকে সাথ দিল হচ্ছে আমার কর্তামশাই আর ওই আমার একরত্তি ছেলে তিয়াস। এই রুমটাই ঢোকা ছিল আমার একদমই মানা। আমাকে বলা হলো, যা তুই স্নান করে ফ্রেশ হয়ে চলে আয় এই রুমে। আমি স্নান করে ফ্রেশ হয়ে এই রুমে এলাম। এই রুমে এসে দেখছি ওরা সবাই মিলে আমার জন্য সুন্দর একটা সারপ্রাইজ বার্থডে জন্মদিনের আয়োজনে মাথায় এসছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার প্রিয় বান্ধবী দেবীর মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছে। ওরও কিন্তু আজকে সকালবেলায় কাজ ছিল, মানে আমরা চারজনাই কাজে ব্যস্ত ছিলাম। তারপর বুবাইকে সাথে করে নিয়ে চলে এসছে দেখছি আমাদের বাড়িতে। আর এসেই এই ঘরটা ওই যে বললাম দখল করে নিয়েছিল। দেখো কি সুন্দর আমাদের এই ঘরটাতেই না একটা সুন্দর বেড রাখা আছে। সেই বেডটার মধ্যে দেখো কেক সাজিয়েছে, সাথে ফুলও নিয়ে এসছে। আবার পিছনের এই যে ডেকোরেশনগুলো হ্যাপি বার্থডে সেগুলো ও নিজে কিনে সমস্ত কিছু নিয়ে এসছে, এনে এত সুন্দর করে সাজিয়ে তারপরে আমাকে ডাকা হয়েছে। তা আমার জন্মদিন হচ্ছে তোমার কালকে, মানে 27শে জ্যৈষ্ঠ হচ্ছে আমার জন্মদিন। আমরা সবসময় আমাদের ফ্যামিলির কারোর জন্মদিন হলেই সেটা আমি সবসময় চেষ্টা করি বাঙালি দিনটাই যেটা সেটাই সেলিব্রেশন করা। তা আমার কালকে জন্মদিন। দেবীর কিন্তু ইচ্ছে ছিল যে ইন্ডিয়ার 12টা বেজে গেছে, ইন্ডিয়ার 12টা থেকে এখানকার ইউকের 12টা পর্যন্ত, মানে দুটো টাইমই ও আমার সাথে জন্মদিনে কাটাবে। ইচ্ছা ছিল সেটাই কিন্তু পূরণ করেছে। বাড়িতে এসে দেখছি এরকম টিভিতে, এই রুমে ঢুকে দেখছি টিভিতে এই যে ডেকোরেশন, গান, তুলি, নাম লেখা সমস্ত কিছু, এইগুলো হচ্ছে আমার কর্তার আয়োজন। কর্তামশাই এই গান বানানোর সাথে আমার নাম দিয়ে গান তৈরি করা, বিভিন্ন ধরনের টিভিতে ডেকোরেশন বানানো, এইগুলো করেছেন হচ্ছে আমার কর্তামশাই। তা যাই হোক, এখন এবার চলো কেক কাটিংয়ের পর্ব। আর তিয়াস যে কী আনন্দ পেয়েছে কি বলবো। আর এই যে দুজন, সত্যি লাস্ট টাইম বাড়ি যাওয়ার সময় এতিয়াদ এয়ারলাইন্সের দ্বারা আমাদের এই দুজনের সাথে আলাপ হয়। তারপর এই অল্প কয়েকদিনে যে ওরা আমাদের মনের কাছে যে কতটা কাছের মানুষ হয়েছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এত সুন্দর ঠাকুরের কৃপায় আমাদেরকে একটা বান্ধবী, আমাকে একটা বান্ধবী আর সাথে বুবাইয়ের মতো একটা ভাই আমাকে কিন্তু এই বিদেশের মাটিতে জুটিয়ে দিয়েছে হচ্ছে সমস্ত কিছু ঠাকুরের কৃপায়। এই কিছুদিন আগেই ওদের সাথে আলাপ, যখন এতিয়াদ এয়ারলাইন্সে যাচ্ছিলাম লাস্ট টাইম বাড়ি, সেই বাড়ি যেতে যেতে ক্ষণিকের আলাপ, তারপরে এই দেশে এসে ওদের সাথে যোগাযোগ, তারপরে তৈরি হয় আমাদের বন্ধুত্ব। আর এখন বন্ধুত্ব এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে প্রত্যেক সপ্তাহে যদি আমরা একবার অন্ততপক্ষে মিট না করি তাহলে আমাদের তো পেটের ভাত হজম হবে না, এরকম একটা ব্যাপার। তা এত সুন্দর সাজিয়েছে গুছিয়েছে চারিদিকে, আর সেগুলো ছবি তুলে রাখবো না সেটা তো হতেই পারে না। একের পর এক চলছে আমাদের ছবির পর্ব। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. আমি ভেবেছিলাম উইকেন্ডে ওরা কিছু একটা আমার জন্মদিন স্পেশাল আয়োজন করবে, সেটা আমি টের পেয়েছিলাম যে হয়তো উইকেন্ডে করবে, কিন্তু বুঝতে পারিনি যে জন্মদিনের আগের দিন সন্ধেবেলায় এসে এইরকম ও আমাকে সারপ্রাইজ করে দেবে। সত্যি এটা একটা দারুণ সারপ্রাইজ ছিল আমার কাছে। এই যে এতক্ষণে এলেন আমার সামনে হচ্ছে আমার কর্তামশাই। এতক্ষণ উনি ক্যামেরার পিছনেই ছিলেন, কারণ ভিডিও করার পুরো দায়িত্বটাই নিয়েছিলেন ও আর বুবাই মিলে, দুজনে মিলে এতক্ষণে এসছেন ক্যামেরার সামনে। এটা হচ্ছে আমার বিয়ের পর, এটা হচ্ছে আমার 11তম জন্মদিন বিয়ের পর। আমার বিয়ের পর প্রত্যেক বছরই কিন্তু সঙ্গীত সুন্দর করে নিজের হাতে জন্মদিন পালন করে আমার। আর এই বছর দেখছি আর সঙ্গীতকে করতেই হয়নি, কেকটে কাঁদতেই হয়নি। সঙ্গীত কেকটে নিয়ে আসার আগেই এই যে দেবী আর দেবা দুজনা মিলে আমার কেক টেক ফুল সমস্ত কিছু নিয়ে এসে একদম হাজির হয়ে গেছে। এত বছর ধরে আমি সঙ্গীতের কাছ থেকেই এই কেক ফুল এই চকলেট এই জিনিসগুলো আমি পেয়ে থাকি, কিন্তু এবারে একটু অন্যরকম হয়ে গেছে। এবারে দেখছি দেবা দেবী এই আয়োজনটা আগে থেকেই করে নিয়েছে। মাখাবি নাকি? আর কোথায়
কেকটা এত সুন্দর ছিল কি বলবো, দারুণ সুন্দর তো একটা কেক খেলাম। তারপরে এখানে সবাই মিলে বসে গেলাম একদম দেশীয় স্টাইলে ফুটিয়ে কড়া করে দুধ চা, আর সাথে হচ্ছে তোমার এই চিকেন বলগুলো খাওয়ার জন্য। একদিকে আমি আবার রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, আর সাথে এইরকম রান্নাঘরেই আবার সবাই মিলে চলে এসে গল্পও চলছে। দেখো একদিকে বসিয়েছি ভাত, আর সাথে এখানে বসিয়েছি হচ্ছে চিকেনের কষা, আর একটু বানিয়ে নিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ পোস্ত। এটাই একটু ঝটপট করে বানিয়ে নিলাম। আর চিকেনটা আগে থেকেই সঙ্গীত ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিল। আমি যখন কাজে থেকে বেরোচ্ছিলাম তখনই সঙ্গীতকে ফোন করেছিলাম যে তুমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে রেখে দিও। সঙ্গীত যেহেতু চিকেনটা বের করে রেখে দিয়েছিল, তাই এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে নিলাম। আর এই যে রান্নাবান্নাও চলছে, আর একদিকে চলছে হচ্ছে তোমার বাসন ধোয়া। জন্মদিনে বর বসে বসে খায় আর বউ বাসন ধুয়ে রান্না করে। কপাল করে বর পাওয়া গেছে। জন্মদিনে বউ রান্না করে বাসন ধোয় আর বর বসে বসে খায়। জন্মদিন মানে হচ্ছে, মা বলছে কি জন্মদিন মানে হচ্ছে ওই রান্না করবে যা যেটাতে হ্যাপি বার্থডে। এটা একটা আলাদা। হ্যাঁ সেই রে। অনেকক্ষণ ধরে অনেক গল্প গুজব করার পর এখন বেজে গিয়েছে প্রায় রাত্রি 12টার কাছাকাছি। এখানে আমরা খাবার দাবার নিয়ে বসেও গেছি। ওই যে দেবী ঠিক করেছিল যে ইন্ডিয়ার রাত্রি 12টা থেকে ইউকে রাত্রি 12টা পর্যন্ত আমার সাথে কাটাবে, আর সেটাই কিন্তু ও করে উঠলো আজকে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. তা আজকের এই জন্মদিন স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে ইউকে টাইম রাত 12টার হ্যাপি বার্থডে উইশ। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে টু তুলি। থ্যাংক ইউ। Yay!